আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর মিনি ব্লগ। তো আজকে চলে এসেছি এই বাগানটাতে কিছু পরিমাণ কলা পেকে আছে, তো সেই কলাগুলো পাড়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের আমরুপালে এবং বাড়ি ফোর আমগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর আমগুলো। তো এই আমগুলো কিন্তু আর কিছুদিন পর পেকে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কলার কাঁচ, তো এই কাঁচটা কিন্তু গোটা পেকে আসে। তো প্রায় কিন্তু সব কলাগুলো কিন্তু পেকে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা গায়ে কলাই কিন্তু একবারে হলুদে আছে। তো এখানে আমি আমার বড় ভাই কিন্তু এখানে চলে এসেছি কলাগুলো পাড়ার জন্য। একবারে কলার গাছটা ফেললে কিন্তু চলবে না, কারণ কাঁচগুলো যদি মাটিতে পড়ে যায় তাহলে কিন্তু মাটির সাথে একবারে থেঁতলে যাবে, তাহলে কিন্তু কলাগুলো পাকবে না। ওই জন্য কিন্তু একবারে আস্তে আস্তে করে কিন্তু কলার গাছটা নামিয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কলার গাছটা কিন্তু কাটা হয়ে গেল। তো এখন কিন্তু আস্তে 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 কিন্তু কলার গাছটা নেমে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন কী পরিমাণ কলাগুলো পেকে আছে, আর কী মোটা মোটা এবং বড় বড় কলা। তো এই কলাগুলো কিন্তু অর্গানিকভাবে করে পেকেছে, এখানে কিন্তু কোনো পরিমাণ সার কিংবা স্প্রে কোনো কিছু করা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন কাঁচটা কিন্তু কেটে নিল। তো এখন কিন্তু এই কাঁচটা কাটার পর দেখতে পাচ্ছেন কলাটা কাঁচ ছড়িটা মাসালা অনেক বড় হয়েছে এবং সব কলা কিন্তু পেকে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই কলার কাঁচটা অনেক বড়, প্রায় দেখতে পাচ্ছেন এখানে কলা গাছটা নিয়ে চলে গেলাম। তো এখন কিন্তু গাছটা কেটে দিতে হবে। তো কাটার পিচ পিচ করে কেটে নিতে হবে, কারণ এইগুলো কিন্তু ভিতরে ফেললে চলবে না, কারণ এইগুলোতে কিন্তু অনেকগুলো জঙ্গল করে দিবে। ওই জন্য কিন্তু এগুলো কেটে ফেলে দিতে হবে বাইরের দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু বাইরের দিকে ফেলে দিলাম। তো এখন যেগুলো পাত পড়ে আছে ওইগুলো কিন্তু বেড়ার পাশে একবারই কিন্তু থিয়ে দিতে হবে, কারণ এখানে জঙ্গল করা যাবে না। তো একটা কলার গাছ, কলার কাঁচ থেকে কিন্তু একটা কলার ছিঁড়ে নিলাম। তো মাশাআল্লাহ কলাগুলো কিন্তু অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু। তো এখানে দেখতে পাচ্ছেন একবারই মানে যাকে বলে একবারই ভ্যারভ্যারেভাবে পেকে গেছে। তো গাছটা কলাটা দেখতে পাচ্ছেন এখানে। তো কলাগুলো খেয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভালোই মিষ্টি কলাগুলো, কারণ এখানে কোনো সার টার কোনো কিছু দেওয়া হয়নি। তো এখানে বাড়ির দিকে আমরা চলে যাচ্ছি। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা ফলো এবং ভিডিওটা শেয়ার করে দেবে। দেখা হবে পরের ব্লগে।